জয় গুরু। আজকের এই ভিডিওতে আমরা শ্রী শ্রী ঠাকুরের কয়েকটি ঘটনার কথা বলবো এবং কিছুটা দর্শন আলোচনা হবে আজকে। কারণ কি, ঘটনার সাথে দর্শন বা তার যে বলা যে বিধি নিয়মগুলো সেইগুলো সামঞ্জস্য রেখে বলা দরকার। কারণ কি, শুধু ঘটনা বললেও কিছু মানুষ হয়তো নাও বুঝতে পারেন, বা শুধু দর্শন বললেও অনেকটা হয়তো বোরিং লাগতে পারে। তাই দুটোকে মিক্স করে আজকে বলা হবে। আজকে যে ঘটনাগুলি বলা হবে সেগুলো হলো, একবার কোন একজন মা, তিনি আসছিলেন, তার ঝাড়ুতে পা লেগে গেছিল। তো সেই ঘটনাটি বলা হবে, মানে তারপরে শ্রী শ্রী ঠাকুর কি বলেছিলেন। আরেকটি কথা বলা হবে যেটা হচ্ছিল, ঈশ্বর অবাক হন কখন, মানে ঈশ্বরকে অবাক আমরা করে দিতে পারবো সেই রকম তিনটি জিনিস আছে যেগুলি আমাদের খুবই এড়িয়ে চলা দরকার এবং সেগুলি যাতে না হয় সেদিকে নজর রাখা দরকার। আজকে আমি আলোচনার শুরুতেই একটু আলাদাভাবে বলছি। সেটা হলো, আমরা ছোটবেলা থেকেই খাতায় বৃত্ত আঁকি, সার্কেল। এবার সেই সার্কেলটা যখন আঁকবো সেটা দুভাবে আঁকা যায়। হয়তো একজন জাস্ট একটা পেন বা পেন্সিল নিয়ে এরকম একটা গোল এঁকে দিলেন, আরেকজন হয়তো একটা কম্পাস নিয়ে একটা কোনো সেন্টার ধরে পুরো বৃত্তটাকে আঁকলেন। তো দেখতে কোনটা সুন্দর হবে? অবশ্যই যেটা কম্পাস দিয়ে করা হয়েছে। তার কারণ কি? তার কারণ হলো, আমরা যে কম্পাস নিয়ে যেটা করলাম সেই বৃত্তে কেন্দ্র থাকলো একটা জিনিস। সে কেন্দ্র থেকে সেই বৃত্তের যে পরিধিটা, তার ভিতরের যে ডিস্টেন্স গুলো, অর্থাৎ যেগুলোকে আমরা গাণিতিক ভাষায় বলি ব্যাসার্ধ, সেই রেডিয়াস গুলো সে কেন্দ্র থেকে তার পরিবর্তন সবগুলো ইকুয়াল হয়, তাই তো? যার ফলে একটা সুন্দরভাবে একটা বৃত্ত উৎপন্ন হয়। কিন্তু যখন আমরা একটা রাফলি একটা যখন সার্কেল আঁকি, তখনই ওটা বৃত্ত হয় ঠিকই, কিন্তু ওই বৃত্তটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। তার কারণ কি? তার কারণ হলো, সেই বৃত্তে কোনো কেন্দ্র নেই। সে বৃত্তে কোনো কেন্দ্র নেই, যার ফলে সেটা হয়তো একটা দিকে একটু বেশি চলে গেল বা আরেকটা দিকে হয়তো একটু কম চলে গেল, এরকম হতে পারে। ঠিক এই জিনিসটাই আমাদের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে, প্রয়োজন আছে। কেন? আমাদের জীবনের কেন্দ্র আমরা শ্রী শ্রী ঠাকুরকে করেছি, তাই তো? আমাদের জীবনের কেন্দ্র তিনি, যাকে দেখে আমরা সবসময় সেই রকম ভাবে চলার চেষ্টা করি যেরকমটা তিনি আমাদের বলেছেন। এবার যদি আমরা সেরকম না করি তাহলে তিনি দুঃখ পাবেন। এবার এই কথাটা যদি কাউকে বলা হয় তিনি দুঃখ পাবেন, তখন হয়তো কেউ জিজ্ঞাসা করতে পারে, তিনি দুঃখ পাবেন? ওহ, কি কথা বলছে, তাই না? তখন আমাদের কি বলতে হবে? তখন আমাদের বলা দরকার, আমরা দেখবেন বলে থাকি তিনি হচ্ছেন পরম পিতা। ঠিক আছে, পরম পিতা। এবার পিতা শব্দের অর্থ আশা করি সবাই জানেন, পিতা কাকে বলা হয়। এবারে ধরেন আমি যদি কোনো ভুল করি বা আমার যদি কোনো মানে কিছু যদি হয়, তখন আমার বাবা মা দুঃখ পাবেন, আমরা সাধারণত বলে থাকি পিতা।
তিনি তো পরম পিতা, তাহলে তার দুঃখটা তো আরো বেশি। তার কারণ হলো সব থেকে প্রথম কারণ সেটা হচ্ছিল তিনি শুধু আমার একলার পিতা যে তা কিন্তু নন, তিনি দুনিয়ার সবার পিতা, প্রত্যেকটা মানুষের তিনি পিতা। একটা ঠাকুরের যে বিভিন্ন কতিপয় ছড়া আছে, সে কতিপয় ছড়ার ভিতরে একটা ছড়ার লাইন আছে যে পরম পিতা সবার পিতা, দিন দুনিয়ার বাদশাহী। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তিনি কতটা আমাদেরকে ভালোবাসেন, এমনকি আমাদের ভালোবাসাটা তার থেকে কয়েক গুণ বেশি। আমরা হয়তো লোক দেখানোর মতনও ভালোবাসতে পারি, কিন্তু তার সেটা না। তার ভালোবাসা পুরো সম্পূর্ণটাই আলাদা। আর লোক দেখানো ভালোবাসা আজকে আছে, কাল নেই, তাই তো? কারণ কি ওটা টেম্পোরারি জিনিস, সেটা আমরা দেখাচ্ছি, বাস্তবে আমাদের ওটা চালচলন ব্যবহারে নেই। তাই একবার একটা মানে পংক্তির মতন বলেছিলেন শ্রী শ্রী বড়দা, সেটা হলো কোন একটা ঘটনা ছিল, ঘটনার পরে কথাটা বলেছিলেন যে ঢাকে ঢোলে করলে পূজা, অহংকার হয় মনে মনে, চুপি চুপি করলে পূজা, জানবে না কো জগৎ জনে। তার মানে এমন ভাবে কিছু করতে হয় যাতে আমার অহংকার সৃষ্টি না হয়, বা একটা আমরা কিছু করছি যেটা হলো লোক দেখানো না হয়, সেই রকম হতে হয়। আর সেই রকম হলেই তিনি খুশি হন। আর আমাদের সব থেকে প্রথম লক্ষ্য থাকা দরকার যে তিনি কিভাবে খুশি হবেন, তার খুশিতেই আমাদের খুশি, এই কথাটা মাথায় রেখে চলতে হয়। দিলে আমাদের সবসময় চেষ্টা থাকবে যে তিনি যা বলেছেন আমি সেটা করব। আর প্রথমেই আজকে ভিডিওতে আমি যেটা বললাম যে ঈশ্বর অবাক হন। কখন অবাক হন তিনি? হয়তো এই কথাটা শুনে অনেকে ভাববেন অবাক আবার ঈশ্বর। ঈশ্বর তখনই অবাক হন যখন কোন একটা মানুষ তার বৈশিষ্ট্য ভেঙে সব এক করতে যখন যায়, তখনই সে তার বৈশিষ্ট্যটাকে ভেঙে ফেললো। মানে তার দ্বারা যেটা হতো সেটা সে করলো না, বাকি সবকিছুকে এক করছে, নিজের যে ইনস্টিংটিভ যে একটা জিনিস আছে সেই জিনিসটাকে সে প্রায়োরিটি দিল না, তখন তিনি অবাক হন। আর একটা কখন হন? ধর্মের ধৃতি ঈশ্বর এক অদ্বিতীয়। আমরা সব সময় বলি, কথায় হয়তো বলি ঈশ্বর এক অদ্বিতীয়, একটা বাণীও আছে দেখবেন যে ঈশ্বর এক অদ্বিতীয় অনন্ত সৃজন, দেবদেবী প্রকট বীর্য তারই বিলক্ষণ। তাও আমরা কখন কখন কি করি, মানে এইসব জেনেও ধর্মের অজুহাতে ভেদ সৃষ্টি করে মানুষ যখন তা মানে না, তখন ঈশ্বর অবাক হন। আর একটা কখন অবাক হন? একটা ছিল প্রণয়ের পাত্র প্রিয় বৈশিষ্ট্য পারি আপুরয়মান, তাতে নিবদ্ধ না হয় প্রবৃত্তি পরিতৃপ্তির লোভে প্রণয়ের ব্যবসা যখন করি, তখন। এই তিনটে হচ্ছিল মারাত্মক। ঈশ্বর অবাক হয়ে যান এইসব যখন দেখেন। তাই এইগুলো হলো সেই সব জিনিস যেগুলো আমরা না করলেই মঙ্গল, আমাদের জন্যই মঙ্গল। কারণ কি তিনি সবকিছু হচ্ছিল আমাদের জন্যই বলছেন, তিনি তার নিজের জন্য কিছু কিন্তু বলেন না। একবার শ্রী শ্রী ঠাকুরের কানে কোন একটা মানে কথায় গেছে যে আমরা দেখবেন বলে থাকি যে আমরা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা করছি, ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা বা ইষ্টস্বার্থ পূরণ। এই যে ইষ্টস্বার্থ বারবার যে উচ্চারণ করি, যে ঠাকুর একদিন বলছে তোরা যে ইষ্টস্বার্থ করিস, কিন্তু প্রকৃতিতে তো আমার তোদের স্বার্থ ছাড়া নিজস্বতা আর কোন স্বার্থ নেই। কিন্তু আমরা যে বলি সেটাও তিনি কিন্তু মেনে নেন। তার কারণ আমরা তো সাধারণ মানুষ, আমাদের ভুল ত্রুটি হয়। আর তিনি তো পিতা, পরম পিতা, তিনি তো ক্ষমা করবেনই। তিনি হচ্ছেন সেই যিনি
সবাইকে সবকিছু থেকে ক্ষমা করতে পারেন। আর একটা যেটা ঘটনা বলে আমি শেষ করব, সেটা হলো ওই ঝাড়ুর ঘটনাটা। একবার একজন মা, তখন ঠাকুর সরস্বতী যে আছেন, তিনি কোন একটা জায়গা থেকে আসছিলেন। আসার সময় কি হয়েছে, ওখানে কোনো একটা জায়গায় ঝাড়ুটা পড়েছিল। তো এবার তিনি যে আসছিলেন, সেই ঝাড়ুটায় তার পা লেগে গেল। তো তিনি অ্যাকচুয়ালি এতটা জিনিসটা নেননি বা বুঝতেও পারেননি সোজা কথা। তিনি নর্মালি এসছেন, তিনি ঠাকুরের কাছে আসছিলেন ঠাকুর প্রণাম করতে। তো এবার যেই এসে ঠাকুরের কাছে পৌঁছেছেন, ঠাকুর দিয়ে প্রণাম যেই করে মাথাটা তুলছেন, ঠাকুর দিয়ে বলছেন, তুই ওটা কি করলি? ওটা তুই কি করলি? তখন তো সেই মাটি বুঝতে পারছেন না কি ভুল হয়ে গেল। তাই তিনি বিনম্রভাবে বলছেন, আগে ঠাকুর। ঠাকুর বলছেন, তুই যে আসার সময় ওই ঝাড়ুটা যে তোর পা লেগে গেল, তুই কিভাবে তাকে বেখেয়াল করে চলে আসতে পারলি? কারণ ঠাকুর বলছেন, সেই ঝাড়ুটা কি করে? সেই ঝাড়ুর কাজ কি? ঝাড়ুর কাজ তো তোর বাড়ি সে তো পরিষ্কার রাখে। তুই যে ঝাড় দিস, তুই তো তার মাধ্যম দিয়ে তো ঝাড় দিস, তার সাহায্য তোর লাগে তো। আর তোর বাড়িটা তোর পরিষ্কার থাকে বলে তোর মনটা পরিষ্কার থাকে, তোর পরিবেশটা পরিষ্কার থাকে। এই রাস্তাঘাট যে ঝাড় দেওয়া, সে ঝাড়ু দিয়ে তো ঝাড় দেওয়া হয়। আমাদের বাড়ির যে ঝাড়ু, সেগুলো তো সেই ঝাড়ু দিয়েই আমরা ঝাড় দিই। আর তুই তাকে পায়ে লাগিয়ে চলে এলি। পায়ে লাগিয়ে বলতে পাটা লেগে গেছিল আর কি। ঠাকুর বলছেন, এক্ষুনি যা তাকে গিয়ে প্রণাম কর। তাহলে দেখেন কিভাবে ঠাকুর এই ছোট ছোট কথার মাধ্যম দিয়েই আমাদের শেখান। বা যেমন আরেকটা ঘটনা বলছি, শ্রী শ্রী বড়দা একবার ওখানে বসে আছেন কোন একটা জায়গায়। তখন যদ্দূর মনে পড়ছে, সকালবেলা প্রার্থনার পরেই কোন একজন লোক হাই তুলছেন। আমরা যেমন হাই তুলি, তো বড়দা ওখানে বসেছিলেন। বড়দা বললেন, যখনই এরকম হাই তুলবে, তখন মুখে হাতটা চাপা দিয়ে হাই তুলতে। তার কারণ হলো বিসদৃশ্য দেখতে লাগে। এই যে সব ঘটনা, এই ছোট ছোট ঘটনার মাধ্যম দিয়ে আমাদের জীবন চালনাটা সঠিক পথে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এই যে আগের একটা ঘটনা বললাম, শ্রী ঠাকুরের যে ঘটনাটা, তখনই আমার একটা কথা মনে পড়ে যাচ্ছিল। সেটা ছিল, একটা ঠাকুর বলেছেন কোন এক জায়গায়, সর্বভূতে আত্মবোধ। সর্বভূতে আত্মবোধ এলেই আসে অহিংসা। হিংসাকে হিংসা করা অহিংসা হয়। এসব বিভিন্ন ঘটনা আছে। আজকের ভিডিওটা আর বেশি বড় না করে, আজকে যতদূর আমরা শুনলাম সেইগুলোকে নিজের চরিত্রগত করার চেষ্টা করি এবং বাকি সবাইকে বলি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, এবং কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু।